আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। জিলজাল কম্পন, সূরা জিলজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থাৎ যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়াকরাজাতিল আরদু আসকালাহা, যখন সে তার বোঝা বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা, এবং সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, মানে মাটি তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার পালনকর্তা তাকে নির্দেশ বা আদেশ করবেন। ইয়াউমাইযিন ইয়াশদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, সূরাটার মূল হচ্ছে পৃথিবী কম্পনে কম্পিত হবে এবং পৃথিবী তার সব বোঝা বের করে দিবে এবং মানুষ তখন অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এবং এটা তো আল্লাহর নির্দেশেই মাটি তার সব কিছু বর্ণনা করতে থাকবে। এবং কেউ যদি অনুপরিমাণ একদম ছোট্ট বালুকণা পরিমাণে সৎকর্ম করে তাও তারা পাবে, কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে। অর্থাৎ আর কি হাসরের ময়দানে এটা মানে বলা হয়েছে আর কি। তো এখানে মূলত জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন। পৃথিবীকে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তোলা হবে, এটা বোঝানো হয়েছে। এটা সূরার প্রথম আয়াতে বলা হয়েছে। এখানে প্রবল ভূমিকম্পের কথা বলা হয়েছে। পৃথিবী তার ভিতরকার সব বোঝা বের করে দিবে এবং বললাম ভালো কিয়ামতের অবস্থা কতটা ভয়াবহ হবে এই সূরাতে আল্লাহ অল্প কথায় তা জানিয়ে দিয়েছেন। এবং সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাবারের প্রতি নিজেদের প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও তারা অভাবী এতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। সূরা দাহরের একটি নাজিল হওয়ার পর মুসলমানরা মনে করতে লাগলো যে কোনো তুচ্ছ বা ছোট জিনিস দান করলে বুঝি সওয়াব পাওয়া যাবে না। ফলে ভালো মানের জিনিস দান করা সম্ভব না হলে তারা ভিক্ষুককে খালি হাতেই ফিরিয়ে দিতে লাগলো। আবার আরেক দল লোকের ধারণা ছিল ছোট ছোট গুনাহের কারণে কোনো শাস্তি ভোগ করতে হবে না, কেবল কবিরা গুনাহ করলে জাহান্নামের শাস্তি পেতে হবে। এই দুটো ভুল ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরার শেষ দুটি আয়াত নাযিল করেন। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। তো এখানে আপনার মূল কথা হচ্ছে আমাদের ভালো কাজ করে যেতে হবে, তা বড় না ছোট সেটা মুখ্য বিষয় নয়। এবং যেহেতু ভালো মন্দ কোনো কাজেই আল্লাহর দৃষ্টি এড়ায় না, তাই আমরা সুযোগ এলেই ভালো কাজ করে ফেলতে হবে। ধরুন রাস্তায় দুটো কিশোরকে মারপিট করতে দেখলেন, ওদেরকে একটু ছাড়িয়ে দিয়ে মাথায় আলতো পরামর্শ দিয়ে আপনি দুটো উপদেশ দিলেন, হ্যাঁ, আপনি চাইলে দিতে পারেন। তারপর অন্ধ বা বৃদ্ধ চলাচল করতেছে, তাদেরকে রাস্তা পার করে দিতে পারেন।
এরকম ছোট ছোট কাজগুলো আপনি ঠকবেন না এগুলো করলে, বরং হিসেবের খাতায় জমা হবে আপনার এই ছোট্ট আমলগুলো। আর এমন ছোট্ট একটি আমলও আপনাকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে। তো এই সূরার ৪ নাম্বার আয়াতে যেটা বলা হয়েছে আপনাকে মানে মাটি তার বৃত্তান্ত বর্ণনা করবে। তো আপনি বা আমি জমিনের বুকে যা কিছু করছি সে সব কিছুর খবরাখবর কিয়ামতের দিন জমিন এসব খবর ফাঁস করে দিবে। জমিনের যে অংশে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে কোনো বান্দা গুনাহ করে ওই অংশটাই সেদিন হবে তার বিরুদ্ধে সাক্ষী। অবশ্য অনেকের কাছে এই বিষয়টি আজগুবি মনে হতে পারে, জমিন আবার সাক্ষ্য দেবে কি করে? কিন্তু পদার্থবিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের কল্যাণে এই বিষয়টি বোঝা এখন অত্যন্ত সহজ। সমস্ত শব্দই তরঙ্গ। হ্যাঁ, আর তাই তরঙ্গাকারে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমাদের মুখ থেকে উচ্চারিত প্রতিটা ধ্বনি। সুতরাং মানুষ যতই নির্জনই কোনো অপরাধ করুক না কেন তার রেকর্ড হয়ে থাকছে। আল্লাহ তাআলা যখনই চাইবেন সেগুলো সাক্ষী হিসেবে হাজির হয়ে যাবে। আর এসব সাক্ষীর বিপক্ষে কোনোদিন কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। সুতরাং আমাদেরকে প্রতিটি কাজের ব্যাপারে সাবধান হওয়া জরুরি। এখানে ৬ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, সেদিন মানুষেরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে ছুটে আসবে, হ্যাঁ, যাতে তাদের আমলনামা তাদেরকে দেখিয়ে দেয়া হয়। কিয়ামতের দিন এমন কেউ থাকবে না যে আফসোস করবে না। নেককার ব্যক্তি নিজেকে তিরস্কার করবে, সে কেন আরো বেশি ভালো কাজ করলো না। আর যদি পাপী হয় তবে তো কথাই নেই। কেন সে খারাপ কাজগুলো থেকে বিরত থাকেনি সেজন্য ভীষণ আফসোস করতে থাকবে। প্রশ্ন আসে কিয়ামতের এই অবস্থার কথা আল্লাহ আগেই কেন জানিয়ে দিলেন? কারণ আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা আগুনে পোড়ার যন্ত্রণা ভোগ করুক। তাই আল্লাহ আমাদের শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এগুলো কিন্তু আমাদের জন্য একটা ইশারা বা ইঙ্গিত স্বরূপ। যেমন আমি কোথায় জানি পড়ছিলাম, আমাদের মৃত্যুর আগে আমরা অনেক কিছু ইশারায় পাবো। এই যে আমাদের দাড়ি পাকছে, এটাও একটা কিন্তু আমাদের ইশারা ইঙ্গিত। আমাদের চুল পাকছে, এটাও কিন্তু আমাদের একটা ইশারা ইঙ্গিত। আমরা হাঁটতে গিয়ে হোঁচট খাবো, এটাও কিন্তু ইশারা ইঙ্গিত। আমরা অসুস্থ হব, এটাও কিন্তু আমাদের একটা ইশারা। এই যে ভূমিকম্প যেটা, সেটাও কিন্তু এই যে আহ, এই যে বললাম চুরে জিলজালে যেটা বলা হয়েছে ভীষণ ভূমিকম্পর মানে কম্পনের কথা, এটা কিন্তু একটা ইশারা। আমাদের এগুলা কিন্তু মাথায় নিতে হবে, তাহলে আমল করতে হবে, তাহলে আমরা কিন্তু আমাদের ঠিক লক্ষ্যের দিকে এগোতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।